2 কাপ মুড়ি নেবেন। 2 কাপ মুড়ি নেওয়ার পর মুড়িগুলোকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে দেবেন। দেখবেন ঠান্ডা না লেগে যায়। ঠান্ডা লাগলে কিন্তু সমস্যা, এই বর্ষায় মুড়ির ঠান্ডা লেগে গেলে বিশাল সমস্যা কিন্তু। এরপর শরীরে যত রাগ আছে সেটা তুলবেন পেঁয়াজের ওপর। তাই পেঁয়াজটাকে কেটে কুচি কুচি করে কেটে ফেলবেন যতটা পারেন। আরে বাবা, জেল ফাঁসি যা হোক পেঁয়াজ আমায় কাটতেই হবে। কিভাবে কাটবো জানি না, পেঁয়াজকে আমি কুচি কুচি করে কেটে ফেলবো। তারপর পেঁয়াজ কাটা হয়ে গেলে পরপর করে পেঁয়াজের ছোটো ভাই লঙ্কাকে কাটতে হবে। লঙ্কাটাকে ছাড়বো কেন, লঙ্কাটাকেও দিলাম কেটে। লঙ্কাটাকে ছোটো ছোটো করে চপ করে করে কাটতে হবে, যাতে মুখে না বাঁধে, মানে সবাই যেন মিশে যায়। যতটা ছোটো ছোটো করে কাটা যাবে ততটাই ভালো। এরপর লঙ্কা কাটা হয়ে গেলে আমাদেরকে কাটতে হবে আদা। আদা কিন্তু দুটোই উপকার। আদা একদিকে হজমও করে, আবার ঝাল ঝাল ভাব আসে। আদা কিন্তু বেশ টেস্ট, আর ওর যতটাই টেস্ট ততটাই ওকে ফালি ফালি করে কেটে দেবো। তারপর আবার তার উপরে বলে না যে একটা মুরগি 2 বার জবাই করা, ওই রকম করে কেটে দেবো। মানে লম্বায় কাটার পর আবার আরে কাটবো, তাহলে কুচি কুচি হয়ে যাবে। এই কুচি কুচি করার পর আদাটাকে রেখে দেবো। নেক্সট টাইম আমরা কাটবো রসুনটাকে কেটে নেবো, ছোটো ছোটো করে কাটবো, যতটা পারি ছোটো কাটবো। তাহলে কি হবে, সবাই যদি 5 জন খেতে বসি, ওই 5 জনের ভাগে কিন্তু সমান পড়বে। কেউ বলবে না আমাকে কম দিলে আমার কম পড়লো, এটা বলবে না। সবার ভাগ সমান হয়ে যাবে। আর সবার ভাগ সমান করার দায়িত্ব যেন আমারই পড়েছে। দে বাবা, সব কেটে দে, সমান করে কেটে দে, কেটে ছোটো ছোটো করে দে। তো তারপর দেখছি মুড়ি মাখাটা আজ কেমন লাগে। বলে মুড়ি মাখা কোনো টেস্ট আসে না। আর ওদিকে মুড়ি কিন্তু ঠান্ডা লেগে যাচ্ছে, তাড়াতাড়ি কর। মুড়ি কিন্তু জলে ভেজানো আছে। হ্যাঁ, একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দাও। ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নাও। হ্যাঁ, গরম তেলে এবার রসুনের শাস্তি, আদার শাস্তি, তারপরে দেবো লঙ্কার শাস্তি, সব শাস্তি দিয়ে দাও। ওদের সব ফাঁসি দিয়ে দাও। তেলে ভাজা ভাজা করা হবে ওদের। হ্যাঁ, অনেক পাপ করেছে, তাই ভাজা ভাজা করা হবে। এই পেঁয়াজটা একটু বেশি করে দেবেন। হ্যাঁ, আমিষ খাচ্ছি যতক্ষণ একটু ভালো করেই খাবো। হ্যাঁ, প্যানটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটু সেঁকে নেবেন। মানে শাস্তির ওপর শাস্তি, আরও বেশি শাস্তি। কিচ্ছু হবে না, জেল ফাঁসি খুন কিছু হবে না। হ্যাঁ, লবণ দিয়ে দাও। হ্যাঁ, কাটা ঘাই নুনের ছিটি দিতে ভালোই পারে মানুষ। হ্যাঁ, হলুদ দিলে আর কি হয়, ইনফেকশন হয়ে গেছে তো, এবার হলুদ দাও। হ্যাঁ, হলুদটা দেওয়ার পর কী করবে, আরে নাড়বে না বাবা, ওটা নেড়ে দাও। হ্যাঁ, ওটা নেড়ে দিতে হবে ভালো করে, যাতে মিশে যায়। হ্যাঁ, ভালো করে মেশাও, ভালো করে মিশিয়ে নেবেন কিন্তু। হ্যাঁ, এইবার একটা বড় সাইজে কুমিরের ডিম নিয়ে এসে ভেঙে দেবেন। এই দাদা, কুমিরের ডিম নিয়ে এসে ভাঙতে যাবেন না, তাহলে কিন্তু কুমির জলে টেনে নিয়ে যাবে। হ্যাঁ, পিঁপড়ের ডিম না, মুরগির ডিম দিয়েছি বাবা, পোলট্রি মুরগির ডিম, দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, মুরগির ডিম একটা দিয়ে এর মধ্যে মোটামুটি মেখে নিলেই হবে। হ্যাঁ, হয়ে যাবে। বলছে হবে না, হয়ে যাবে, সব হয়ে যাবে। হ্যাঁ, ভিজানো মুড়িগুলো যে ছেঁকেছিলাম, হ্যাঁ ছেঁকে রেখে দিয়েছিলাম, না ঠান্ডা লেগে যাবে না। হ্যাঁ, ভিজানো মুড়িগুলো এর ওপর দিয়ে একটু গরম করে নিতে হবে। হ্যাঁ, ঠান্ডা লেগে যাবে, না হলে ঠান্ডা লেগে যাবে, গরম করে নেবেন ভালো করে। এই ব্যাস, তো হয়ে গেছে আমাদের মুড়ি মাখা, আর কিচ্ছু না। এইরকম করে বাড়িতে একবার খেয়ে দেখুন, তারপর আমাকে নিচেই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন যে কেমন লাগলো।